আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ট্যুর দেওয়া হয় না, ফ্যামিলি সহ ট্যুরে যাচ্ছি। আজকে গদখালি ফুলের বাগানে আমরা যাচ্ছি। আছে তামিমা, তাসনিয়া, তামান্না, আর আছে ফাইজা, এদিকে জুবায়ের আর ইব্রাহিম বাড়ি থেকে উঠবে। তো আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আম্মু, কি খবর? কোথায় যাবা আম্মু? ফাইজা আজকে সুন্দর করে সাজুগুজু করেছে। ওই দাদির আল্লাহ হাফেজ দিয়ে দাও। তাই বাবু যাবে? হ্যাঁ, ফাইজা বুড়ি, আম্মু নাও, একটা গজল গাও। দাও নাও, ধরো, এটা গজল গাও, ধরো, এটা ধরো, গজল গাও, এটা গজল গাও, গাও গাও গজল গাও। মদিনা মদিনা। মদনতলা, ওই যে মদনপুর আছে না, মদনপুর ওইয়ে সোজা ডাইরেক্ট ভিতরে একদম ওই গদখালি। রাস্তা তো ভাঙা ছিল। না না, কোনো জায়গায় খারাপ নেই, খুব ভালো রাস্তা। আমরা গেছিলাম ওই দিক দিয়ে। ওই আমি 1.5 ঘন্টার মধ্যে চলে যেতে মেন পারলাম। রোডে আমরা ওঠা যাবে না। হ্যাঁ, মেন রোডে উঠলে সমস্যা। না মেন রোড, দেখা গেল বাচ্চা কাছে নিয়ে। না মেন রাস্তা যাবো না। লোকাল রাস্তা হয়ে আমরা যাচ্ছি একদম ভিতর দিয়ে, যাতে শর্টে চলে যাওয়া যায় অল্প সময়ের ভিতরে। আমাদের এই দেশটা কত সুন্দর। তাই না? ওখানে যাই কমে কত করে, কারণ 10 টাকা, কোনো জায়গায় 10 টাকা আছে, কোনো জায়গায় 20 টাকা। কারণ আমরা এই কয়টা দেবো, যদি কয় ভাই কয়জন, 6 জন, এবার 6 জন দেয় 120, না ভাই টাকা দেবো 50 60 এরকম। ছোট্ট বুড়ি, কি খবর? লাভ আছে ভাই, না, একটু গজল গাও, ছাড় আছে কিন্তু গাও গাও, গজল গাও, গাও গাও গাও, একটু টাকা দিয়ে দাও। হপ, বলো। এদিকে পেঁয়াজের ক্ষেত দেখতে পাচ্ছি, সরিষার ক্ষেত, তারপর ওই যে এই ইব্রাহিম, এই যে ডান পেটে এটা কি দেখা যাচ্ছে? ওটা ওটা কি কলই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলই। তারপর এই পাশে মটরশুঁটি, বিভিন্ন ধরনের ফসল। শস্য জাতীয় ফসলের অভাব নেই। যশোর উঁচু অঞ্চল, তো এখানে এরকম ফসলাদি ফলায় কৃষকরা। আপনারা ভিন্ন জেলা থেকে যারা দেখছেন তারা হয়তোবা আমাদের যশোরে আসবেন না দেখতে, কিন্তু যশোরে প্রাকৃতিক যে পরিবেশ কত সুন্দর সেটা দেখার জন্য অন্তত আমি আমন্ত্রণ জানাবো যে যশোর জেলাটা ঘুরে যাবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন আখের বাগান। আখ, এই জায়গাতে আখ খাবা বন্ধু? এই জায়গাতে আখ খাই যাবা? কি এক সুন্দর দৃশ্য, চারিদিকে বিভিন্ন ফসলাদি। এখন আমরা গদখালি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আছি। আমরা যাচ্ছি ফুলের রাজ্যে, ফুলের সমাহার দেখতে। ওহ পাখি, এটা টমেটোর ক্ষেত। আলু আলু আলু? ও, এখানে আলু হয়, ভালো তো। টমেটো, এটা কি ভুট্টা না? হ্যাঁ। আহ, এই যে ফুলের সমাহার শুরু, এখানে গেন্দা ফুল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গদখালি চলে এসেছি। এখানে মানুষজনের
ভিড় তেমন একটা নাই। এদিকে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর দুই পাশে ফুলের কিছু দোকান দেখা যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর ফুল আছে। এখানে ছোট একটা নার্সারি। বলবেন সবাই আমার মনে হয় কাশি ভাই, কিসের কাশি? আগে মনে করো সারা রাত আছে না করিস অনেকে কম বড়ি আসলে এই যে আমরা টিম নিয়ে চলে এসেছি সেই ফুলের রাজ্যে। আহা, চু, ওই দেখো ফুল ফুল, ওই দেখো কি যে অবস্থা হয়েছিল সেরে গেছে, এইজন্য ছেড়ে যাবে না, ক্রিম দেয়া ছেড়ে যাবে না। আমু দেখিছো কোথায় আছি কৌদি? আমুটা আদর দিয়ে দাও, আমুটা আদর দিয়ে দাও, আদর ওই যে যাপু, বসবো। আমরা চলে আসলাম গদখালি যে ফুলের রাজ্য, সেখান থেকে একটু সামনে। তো এখানে এসে একটা ছোটোখাটো রেস্তোরাঁ আছে, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে তারপরে যাব। আবার ওই পার্কের দিকে ঘুরবো, একটু দেখবো পার্কে কি অবস্থা। তো এখানে বসার জন্য বেশ স্পেস আছে। আর আজকে মানুষজন নাই বললেই চলে। তো আমরা যদি সরিষা ক্ষেত হয়ে এদিকে গোলাপ ফুল দেখতে যাই, গোলাপ ফুলের আসলে গাছ আছে কিন্তু ফুল এখনো ফুটেনি। এদিকে গেন্দা ফুল দেখতেছি, ছোট্ট ছোট্ট ফুলের কড়ি ছাড়তেছে গোলাপের। এখনো গোলাপ ফুটতে মেবি কিছুদিন লাগবে। চারিদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। অসম্ভব সুন্দর প্রাকৃতিক এই দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে। আপনারা গদখালি যেখানে ফুলের বাগানে আসেন, যে পার্কের সামনে, পার্ক থেকে একটু সামনে আসলে 1 কিলোমিটার সামনে এখানে ক্যাফেটার নাম কি? ক্যাফে ইট অর মিট। ক্যাফে ইট অর মিট। এখানে একদম নিরিবিলি পরিবেশে নতুন একটা রেস্টুরেন্ট। তো এখানে খাবার সুন্দর ব্যবস্থা আছে। এখানে বসে মুক্ত পরিবেশে রাস্তার পাশে ফুল দেখতে দেখতে, বাগান দেখতে দেখতে আপনারা খাবার দাবার খেতে পারেন। এখানে সাধারণত সবসময় আসলে কি খাবার পাওয়া যাবে? ইনশাল্লাহ সব সময় পাওয়া যাবে, রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনাদের এখানে আইটেম কতগুলো আইটেম থাকে? যাবতীয় চাইনিজ এবং যাবতীয় বাংলা খাবার, সাথে এই যে মাটির খুঁড়িতে চা, ফুচকা, চটপটি, যাবতীয় এখানে বাংলা। এখানে আসলে কি আপনারা বানাই দেন নাকি হচ্ছে আপনারা আগে থেকে বানাই রাখেন? না, আসলে কিছুটা সময় দিতে হয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। অর্ডার দিলে আমরা খাবারটা তাৎক্ষণিক রেডি করে দিব। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে উঠেই যদি দেখি, এখানে সুন্দর বসার টেবিল চেয়ার রয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর পরিবেশটা, আমার কাছে ভাল লাগছে। এখানে আসলে এরকম নিরিবিলি পরিবেশ না হলে খাবার দাবার খাওয়া অনেক ঝামেলা হয়ে যায় আমাদের মতো হুজুর ফ্যামিলির জন্য। তো এখান থেকে 2 তলায় ওঠা যাবে। তো যারা গদখালি আসবেন তারা যদি ওদিকে খাবার না পান বা এদিকে এখানে আসতে চান, তো এনাদেরকে আগের থেকে আপনারা ফোন দিয়ে জানাই রাখলে এনারা খাবার প্রস্তুত করে রাখতে পারে। এই ব্যবস্থা তো আছে আপনাদের? হ্যাঁ, ওটা আছে। আবার এসে ওই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই জি জি যা চাইবে সেটাই। জি, এখানে যদি আপনারা কোনো স্পেশাল কোনো খাবারের অর্ডার দিতে চান, তো এখানে ওনাদেরকে ফোন দিলে
ওনারা আপনাদের জন্য খাবার প্রস্তুত করে রাখবে এবং আপনারা এসে আপনারা এখান থেকে খাবারটা গ্রহণ করতে পারবেন। দাঁড়ান, আপনি কি পড়তে পারেন? বার্গার ওটা তুমি আমার কি দেখ, এখানে বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি। মেনুতে অনেক আইটেম রয়েছে। আমার কাছে আসবে না। ট্যুরে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের আরো একটি দাওয়াত দিয়ে রাখি। আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই সিলেটের দিকে রওনা হব। আমি এবং খালিদ দুইজনই। যাক, সেখানেও ভিন্ন ভিন্ন কিছু দেখতে পারবেন। আপনারা অপেক্ষা থাকবেন অবশ্যই ইনশাল্লাহ। একদম নিরিবিলি পরিবেশে আমরা এখানে বসে রয়েছি, এখানে খাওয়া দাওয়া করব। তো অর্ডার দিলাম, বার্গার অর্ডার দিলাম, চাউমিন অর্ডার দিলাম। দেখা যাক খাবার কেমন স্বাদ, এখানকার খাবার কেমন কোয়ালিটিপূর্ণ। আহা হা হা, আম্মু আউ তো আমরা এদিকে চাউমিন খাবো আমাদের দুজনে কিন্তু এইটা আর ওদিকে ফুচকা দুইটা অর্ডার দিছি আমরা। বোন আর ওয়াইফ আছে, ওরা খাচ্ছে চটপটি, ফুচকা, তারপর বার্গার, ওরা ওইগুলোই খাচ্ছে। আর এদিকে ইজি বাইকে যিনি আমাদেরকে নিয়ে আসছিল উনি নামাজ পড়তেছে এখন। আসলে এই খাবারটা হচ্ছে আমি ফার্স্ট টাইম খাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমার থেকে বেশি সেকেন্ড টাইম কোন খাবার খাইছো আমার সাথে আসলি বলো দি? না, এটা আমি তো আসলে গ্রামের খ্যাত বললে চলে বন্ধু, বুঝছো? এখন এই বিষয়টা হচ্ছে তোমার সাথে আপডেট খাবার খাচ্ছি, এমন খাবো সারা জীবন ইনশাল্লাহ, ইচ্ছা আছে তো। আম্মু তুমি আরো খাবা? এই যে চাউমিন খাইছো, পছন্দ হয়েছে চাউমিন? হ্যাঁ, চটপটি, ফুচকা, ফুচকা, এর নাম ফুচকা তাই? আমরা এখন ভাত খাবো। আমরা বাড়ি থেকে ভাত আর গরুর মাংস রান্না করে নিয়ে আসছিলাম, তো এখন খাবো। আর এখান থেকে বেশ কিছু খাবার খাইছি। তো এনাদের আপ্যায়ন, অতিথি আপ্যায়ন বেশ ভালোই, মুগ্ধ আমরা। আমাদের গরুর গোশটা একটু গরম করতে দিলাম, ওনারা গরম করে দিচ্ছেন। তুমি সুন্দর করে ভিডিও করো ঘুরে ঘুরে। সেই স্বাদ। লোভ লাগলে কিছু করার নেই। ঠিক আছে, চা অনেক সুন্দর হয়েছে। তাকাই পড়েছে। আর একটা দেন, চার একটা দেন, কষ্ট করে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে অবশেষে এখান থেকে বিদায় নিয়ে আমাদের মেন যে পার্ক রয়েছে গদখালি, ওই পার্কের দিকে আমরা যাচ্ছি। এখন সবাই ছেলেপেলে আনন্দ ফুর্তি করবে, যে ধরনের গাড়িতে উঠতে চায়, যে ধরনের
ওইখানে বিভিন্ন খেলনা দোলনা রয়েছে, তারপরে নাগরদোলা রয়েছে, এগুলোতে যারা উঠতে চায় তারা উঠবে। আর ওখানে ঘোরাফেরা করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব ইনশাল্লাহ। নিরিবিলি ঘুরবো সবাই মিলে। এখানে আমরা প্রথমে দি ফ্লাওয়ার ভ্যালি এখানে আসলাম। এখানে টিকিট নিতে হবে, টিকিট 30 টাকা করে। তো এখানে 210 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম। বিভিন্ন জায়গায় উঠতে গেলে আমাদেরকে বিভিন্ন টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি 30 টাকা করে। তারপরে যে আসলাম এখানে, কি এখানে আসে কোনো লাভ নেই? এই পার্ক ইব্রাহিম ভিডিও করে বেড়াচ্ছে আর আমিও ভিডিও করতেছি আমার মতো করে। তো এখানে ছাতিগুলো টাকায় রাখা, আসলে ক্যামেরায় দেখতে বেশ সুন্দর লাগতেছে, কি এমন কোনো আহামরি কিছু না। এদিকে কিছু ফুল আছে, এদিকে মানুষজনের আসলে তেমন আনাগোনা না, মানুষজন অল্পই বলা যায় এখানে। দুজন দোল খাচ্ছে। আম্মু দোল খাও, সুন্দর করে দোল খাও বাবা, সুন্দর। তো আমরা এখন পার্কের ভিতরে অবস্থান করতেছি। পার্কের ভিতরে তারা সবাই খেলাধুলা করতেছে, বাচ্চারা আর হচ্ছে এদিকে বিভিন্ন মানুষজন। এই যে 360 ডিগ্রি যে ভাইরাল যে স্থান দেখেন, যে 360 ডিগ্রি ভিডিও হয় এখানে, তো এই যে সেই স্থানটা। এই যে মামনি, এই যে কান্তিছো কেন? এই দেখো, এই যে কি 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 আল্লাহ, এই যে নাও না, ফুল নাও, এই যে ফুল নাও মামা, এই যে ফুল নাও খেয়ে ফেলাস নাও। এইখানে আর কোনো ফুল নেই, গোলাপ ফুল ওই যে কিনবানে রাস্তা থেকে না কিনে না, এসে ছবি তুলতে কি একটি কিনে ছবি তুলতেই পড়ে। ভিডিও করতে দিচ্ছে না সেটা। ছবি যদি তুলতে চাই তাহলে সুন্দর সুন্দর ফ্রেম করা যায়, ফ্রেম করে সুন্দর ছবি তোলা যায়। এখানে নাগরদোলায় ছেলেপেলে উঠতেছে। নাগরদোলায় আসলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ওঠা রিস্ক, সেজন্য ওদেরকে নিয়ে এভাবে উঠানো যাবে না। তো এখানে এটার কাজ চলতেছে, পাশাপাশি এখানে সৌন্দর্য বর্ধনের জন্য আরও অনেক কাজ চলতেছে। দুই মেয়ে ঘুম পড়তেছে, এদের আসলে ঘুম চলে আসছে। সকালবেলায় বের হয়েছি আমরা, আর সেই ধরে ঘোরাফেরা করতেছি, তো ওদের ঘুম চলে আসা স্বাভাবিক। ও ঘুম আসতেছে মা? কম পড়ো। একদম পুরো সূর্যের দিকে তুমি ধরেছ নাকি বন্ধু? আমার ফেস আসতেছে। হ্যাঁ, এর মধ্যে একটা চলতি, এর মধ্যে একটা তোল ছবি।
এখান থেকে ক্রস করে বাম দিকে চলে আসবে। এটা হচ্ছে নিচের দিক থেকে তুমি বাম দিকে চলে আসতে থাকো আর হচ্ছে শর্টকাট নিচে। এমনি মানে বললে ভালো লাগে। অবশেষে আমাদের এখন বিদায়ের পালা, আমরা এখন চলে যাব। তার আগে সবাই এখানে আসি, ঘোরাফেরা করলাম এবং খাওয়া দাওয়া করে এখন আমরা বিদায় নিব। তো আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ট্রেন দেখো, ট্রেন চলতেছে। অবশেষে আমরা ঘোরাফেরা করে বাড়ির পথে রওনা হচ্ছি। এই ছোট্ট বুড়ি।